হ্যালো বন্ধুরা, আজকের আপনারা শুনতে চলেছেন রাজধানী এক্সপ্রেসের শেষ ট্রেন। শীতকালের এক রাত কলকাতা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ছেড়ে গেল। অমরেশ দত্ত 43 নম্বর কামরাটি উঠলেন, কিন্তু কোনো যাত্রী সেই ট্রেনটায় উঠল না। রাত 1টা নাগাদ এক বৃদ্ধ দেখলেন সেখানে কালো কোট পরা একজন বসে আছে। সকালে উঠে দেখলেন সিট খালি। পরের দিন একই লোককে দেখলেন। টিকিট চাইতেই লোকটি 1998 সালের একটি টিকিট দেখালেন। চোখের পলকে সে উধাও হয়ে গেল। সেই থেকেই শুরু হলো 43 নম্বর বার্থের রহস্য। এই ঘটনা জানতে পেরে সাংবাদিক সৌরভ চক্রবর্তীর তদন্তে নামলেন। তিনি ইচ্ছে করে 44 নম্বর বার্থ বুক করলেন। রাতে তিনি জেগেছিলেন। ঠিক 12টা 15 মিনিটে ট্রেনের আলোয় নিভে গেল। 83 নম্বর বার্থে সেই রহস্যময় যাত্রী দেখা দিল। লোকটির মাথা নিচু করে বসেছিল। সৌরভকে কাছে যেতেই সে ধীরে ধীরে বলল, আমি এখনো বাড়ি ফিরতে পারিনি। তারপর সে মিলিয়ে গেল, কিন্তু বার্থের উপর রয়ে গেল একটি পুরনো রূপোর ঘড়ি। ঘড়িটি নিয়ে সৌরভ তদন্ত শুরু করলেন। পুরনো রেল রেকর্ডে জানতে পারলেন অমরেশ দত্ত নামে একজন যাত্রী 1998 সালে রাজধানী এক্সপ্রেস নিখোঁজ হয়েছিল। কোনো স্টেশনে নামেনি, কোনো দেহ পাওয়া যায়নি। রাতে আবার ট্রেনে উঠলেন সৌরভ। সেই রাতে জানালার বাইরে তিনি অদ্ভুত দৃশ্য দেখলেন, যেন ট্রেনটি 1898 সালে ফিরে গেছে। আর তিনি নিজের চোখে দেখলেন অমরেশের দৃশ্য এবং অমরেশকে। দৃশ্য দেখে গেল কয়েকজন অচেনা লোক অমরেশের ঘিরে দাঁড়িয়ে আছে। তর্ক চলছে। হঠাৎ এক ধাক্কায় একটি চিৎকার, তারপরে অমরেশ অন্ধকারে হারিয়ে গেল। সৌরভ ভয় পেয়ে গেলেন, কিন্তু বুঝছিলেন এটি কোনো সাধারণ ভূতের ঘটনা নয়, এটা লুকিয়ে আছে একটি অপরাধ। পরের দিন তিনি অমরেশের পরিবার খোঁজ করতে বের হলেন। অমরেশের বৃদ্ধ মায়ের সঙ্গে দেখা করলেন সৌরভ। বৃদ্ধ জানালেন অমরেশ একটি বড় দুর্নীতির প্রমাণ পেয়েছিল। দিল্লি পৌঁছে সব প্রকাশ করার কথা ছিল, কিন্তু সে আর ফিরল না। বৃদ্ধা একটি পুরনো ছবি দেখলেন। ছবি একজন দেখে সৌরভ চমকে উঠলেন, কারণ সেই মুখ তিনি ট্রেনের রহস্যময় দৃশ্যই দেখেছিলেন। সত্য জানার জন্য সৌরভ আবার রাজধানী এক্সপ্রেসে উঠলেন। সেই রাতেও আলো নিভে গেল। অমরেশ আত্মা এবারে তাকে কামরায় শেষ প্রান্তে নিয়ে গেল। সেখানে মেঝের নিচে একটি গোপন ধাতব বক্স লুকোনো ছিল। বক্স খুলে পাওয়া গেল বহু পুরনো নথি, ছবি এবং প্রমাণ। সেখানে স্পষ্ট লেখা ছিল কিভাবে অমরেশ চুপ করিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ ও রেল কর্তৃপক্ষের কাছে সব প্রমাণ জমা পড়ল। বহু বছর পুরনো রহস্যময় সমাধান হলো। অমরেশের নাম কলঙ্ক মুক্ত হলো। সেই রাতেই শেষবারের মতো 43 নম্বর বার্থে দেখা গেল তাকে। এবার তার মুখে ছিল শান্তির হাসি। সে সৌরভের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সেদিনের পর আর কখনো 83 নম্বর বার্থে সেই রহস্যময় যাত্রীকে দেখা যায়নি। কিন্তু আজও গভীর রাতে রাজধানী এক্সপ্রেসের পুরনো কর্মী বলেন, কখনো কখনো ফাঁকা কামরায় যেন কারোর পায়ের শব্দ শোনা যায়, আর দূর থেকে ভেসে আসে এক অদ্ভুত ফিসফিসানি শব্দ। সত্য কখনো হারিয়ে যায় না। আজকের গল্পটা কেমন লাগলো আপনাদের একটুখানি জানিয়ে যাবেন, কমেন্ট করে দেবেন।